আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাতে যাচ্ছি আমাদের যে কোয়েল পাখিগুলো তুলছিলাম আমরা এদেরকে কিভাবে ভ্যাকসিনটা করাইছিলাম। তো এদের বয়স যখন ১৮ দিন ছিল তখন আমরা এদেরকে রানীক্ষেতের বুস্টার ডোজ যে ভ্যাকসিনটা আছে সেইটা দিয়েছিলাম। এদের যেই ১ম যে ডোজটা দিতে হয় সেটা হলো ৭ দিন বয়সে। আর এই ৭ দিন বয়সের ডোজটা আমরা অনাকাঙ্ক্ষিতভাবে ব্যস্ত থাকার কারণে দেখাতে পারিনি। তো ১৮ দিন বয়সে যেটা দিতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি আজকে। তো ১ম এ যেটা করব সেটা হলো এদেরকে খাবার দিয়ে দেবো। খাবার দেওয়ার পরে আমরা যেটা করব যে ভ্যাকসিনটা গোলানোর জন্য একটা সিরিঞ্জ নিবো। আর সিরিঞ্জে ১ম এ জীবাণু থাকতে পারে তার জন্য আগে এটা গরম পানি দিয়ে সুন্দর মতন পরিষ্কার করে নিবো। তারপরে যেটা করব আমার যেহেতু ১২৬ টার মতন পাখি সেহেতু ১০০ ডোজের মতন ঔষধ দিলে এতে কাজ হবে না। ২০০ পাখির ডোজ দিব। বেশি ভ্যাকসিনের ওষুধ বেশি হয়ে গেলে সমস্যা নাই। কিন্তু ভ্যাকসিন যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তার জন্য ১ম এ আমরা ২০০ ডোজের যে ভ্যাকসিনটা আছে সেটা নিয়ে নেব। আর এটা দেখেন ভ্যাকসিন ভালো কি খারাপ সেটা দেখার সিস্টেম হলো ভ্যাকসিনের যেই সুইটা যেই সিরিঞ্জটা ভ্যাকসিনের ভিতরে পুরে দিলে পরে একাকার পানি টেনে নিবে। আর এই ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো যে পাখি ৩০ থেকে ৪০ মিনিটের ভিতরে যতগুলো পানি খাইতে পারবে। অর্থাৎ যদি আমার ১০০ পাখিতে কিংবা ১২৬ টা পাখিতে ৪০ মিনিটের ভেতরে যদি ৪০ মিনিটের ভেতরে যদি ২০০ গ্রাম পানি খায় তাহলে আমরা ওই ২০০ ডোজ ঔষধ ২০০ ডোজের যে ভ্যাকসিনটা সেটা সম্পূর্ণ ২০০ গ্রাম পানির ভিতরে দিব। ঠিক সেইভাবেই আমরা দিছি। এখানে আমার ১২৬ টার মতন পাখি আছে। এরা ১২৬ টা পাখি আমার প্রায় ৪০০ গ্রামের মতন পানি খাবে ৩০ মিনিটে। তো আমরা সেটাই দিয়েছি। দেওয়ার পরে গোলায় দেওয়ার পরে ওরা সুন্দর মতন খেয়ে নেওয়ার পরে আমরা যেটা করব রাত্রেবেলা অর্থাৎ রাত ১০ টার দিক ওই ভ্যাকসিনটা দিয়েছিলাম আমরা মাগরিবের সময়। আর রাত ১০ টার দিকে গিয়ে আমরা দিব রেনাসেল ED3E আর এই ওষুধটা দেওয়ার ফলে যেটা হবে ভ্যাকসিনের কার্যকারিতাটা বৃদ্ধি পাবে এবং এই ওষুধটা ঠিক এই রাতে ৩ দিন করে চলবে প্রতি লিটারে ১ মিলি করে। তো এটাই ছিল আমাদের এই পাখিদের ভ্যাকসিন দেওয়ার যা পর্ব। তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাখির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।